ফরিয়াদ মানে? ছোট মা, এবারের সকলের ভালো মন্দ সবকিছু ডিসিশন আপনার হাতে থাকে, তাই আমি আপনাকে। আমাকে কেন বলতে এসেছো আমি সে কৈফিয়ত চাই না, তুমি কি বলতে চাও সেটা জানতে চাই। ছোট বৌদি প্লিজ তুমি এখন ওর এসব কথা পাত্তা দিও না তো। পুজোর কাজ থামিয়ে রেখে ওর এসব আজে বাজে কথা শোনা কোনো মানেই হয় না। কিসব যেন কি বলছিল না, কি ফরিয়াদ না কিসব যেন? হ্যাঁ ফরিয়াদ। তুমি যেটাকে ফরিয়াদ বলছো সেটা আসলে তোমার দাবি, তাই তো? দাবি? তোমরা আমাকে দাবি করবার মতো কোনো সুযোগ দিয়েছো এখনো? কেন এত ভনিতা করার দরকার পড়ছে তিস্তা? যেটা বলবে বলে ভেবেছো সেটা বলে ফেলো। ও যাই বলুক না কেন ইন্দু, আমার কাছে কনকই এ বাড়ির বউরানী, ওই এ বাড়ির লক্ষ্মী। সেই জন্য সদর দরজার উপর মঙ্গল চিহ্ন ওই আঁকবে। কিছু মনে করবেন না রাঙামা, আপনাদের যুক্তি হয়তো সব ঠিক, আর তারপর আপনি বাড়ির সবার বড় বিচক্ষণ মানুষ, তাই ভাবছি এটা আপনি কি করে বললেন। ধরে নাও এটা আমার ইচ্ছে। ভালো, তাহলে তো আমার আর কিছু বলারই থাকে না। কিছু বলো না তাহলে। যখন বুঝতেই পারছো তোমাকে এই বাড়িতে কেউ সেই জায়গাটা দিচ্ছে না, তখন কিছু বলার দরকারই নেই। সেটার দায়টাও তো তোমারই সাথে। আর যদি তুমি আমাকে সম্মান দিতে তাহলে তো তোমার বাড়ির সবাইও। মামা কোথায় তিস্তা? সাত্যকে তো তোমার শুধু সম্মান নয়, তোমাকে আজ সে ভালোবাসা জানিয়েছে, তাও আবার সবার সামনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার এটা ফাইনালাইজ করো হোক যে মঙ্গল চিহ্ন কে আঁকবে, তিস্তা না কনক? কে? কি আশ্চর্য, আমি তো বলে দিয়েছি কে আঁকবে, তারপরে সমস্ত প্রশ্ন উঠছে কেন? রাঙামা, রাঙামা তুমি শান্ত হও। তুমি বলেছো আর আমরা সবাই চাই বৌরানী আঁকবে। বৌরানী চলো। চলো ইন্দু। অলি, অলি তুমি এভাবে চুপ করে থাকলে আমার কতটা কষ্ট হয় তুমি বোঝো না? আর কত শাস্তি দেবে আমাকে? প্লিজ প্লিজ কিছু বলো অন্তত তুমি, প্লিজ। কি দেখছো এইভাবে? আমি কতটা পাল্টে গেছি? অলি দিদি তুমি এখনো তৈরি হওনি? নিচে সবাই তোমাদের খুঁজছে তো। আর অরূপ দাদা আপনিও তো এখনো তৈরি হননি। আচ্ছা পুজোর দিনে কেউ এভাবে ঘরে বসে থাকে? ননিদি নিচে সবাই আমাদের খুঁজছে না? হ্যাঁ, বাড়ির মেয়ে জামাইকে সবাই খুঁজবে না? সবাই তো নিচে অপেক্ষা করছে। অবশ্য নিচে গিয়ে তোমাদের ভালো লাগবে না, ওই গোপুর মা যা ঝামেলা করছে না, কি কাণ্ডটাই না শুরু করেছে। সত্যি বাবা, এই পুজোর দিনে যত ঝামেলা। যাকে তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে এসো, সবাই কিন্তু অপেক্ষা করছে, তাড়াতাড়ি এসো। দেখো অলি, পৌরাণী জীবনে কিভাবে অন্ধকার নেমে এসেছে ওই তিস্তা আর তার ছেলের জন্য, অথচ পৌরাণী সবকিছুর পরেও নিজেকে কিভাবে মানিয়ে নিয়েছে, দাদাভাইকে ক্ষমা করে দিয়েছে। আর তুমি তুমি আমাকে ক্ষমা করতে পারছো না। প্লিজ প্লিজ কিছু বলো অলি, প্লিজ। কি করব আমি? কি করে কথা বলাবো অলিকে? এভাবে দিনের পর দিন চুপ করে থাকলে ও তো পাগল হয়ে যাবে। এভাবে আমাদের রিলেশনটা তো শেষ হয়ে যাবে।
চলো। ঢাকি ভাই, ঢাক বাজান, আসুন। চলো। হলো আপনাদের ইচ্ছে পূরণ? এবার তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমি কি এই বাড়ির? আমার ভবিষ্যৎ কি? সেটা সময় বলবে। এই প্রশ্নের উত্তর আমার এক্ষুনি চাই। আমি তো কারোর হাতের পুতুল নই, আমারও মান সম্মান আছে, দুঃখ হয় আমার। বলুন না ছোট মা, আপনি আপনারা সবাই আমার সাথে এই ব্যবহারটা কেন করেন? গুড্ডুকে কনক জবে থেকে এই বাড়িতে নিয়ে এসেছে, তারপর থেকে যা যা হয়েছে সেগুলোর জন্য তো আমি দায়ী নই। আচ্ছা, এই কথাগুলো এক্ষুনি এখানে না বললেই চলছিল না তোমার? এখানে বাইরের লোক তো আছে। আমি সরি বড়মা, আমি এটা বাধ্য হয়ে করেছি। আপনি বলুন না, অন্য কারোর খামখেয়ালির জন্য আমার জীবনটা কেন স্পয়েল হয়ে যাবে? আর না, আর সিন ক্রিয়েট করো না তুমি। এগুলোই হবে আমি জানতাম, তাই আমি এখানে থাকতেও চাইনি। কিন্তু সার্থকে যে কাজটা আমি করিনি তার জন্য শাস্তিটা আমাকে কেন পেতে হবে বলো? কই, আমি তো চাইনি এ বাড়িতে থেকে যেতে। এ বাড়ির কোনো মায়া, কোনো আকাঙ্ক্ষা তো আমার ছিল না। আমি হতে চাইনি এ বাড়ির বউরানী। এই জায়গাটা তুমি আমাকে দিয়েছো সার্থকে, আর যখন দিয়েইছো তাহলে সেই জায়গাটাকে সম্মানের সাথে ধরে রাখার দায়িত্বটাও নিশ্চয়ই তোমার। ওভাবে গলা তুলে কথা বলবে না তুমি তিস্তা। এ বাড়িতে কখনো কেউ এভাবে কথা বলে না। এ বাড়িতে কি হয় না হয় সেই ধারণা আমার পরিষ্কার আছে। শুনেছিলাম, অনেক কথা শুনেছিলাম। এখানে আর কি জাস্টিস করা হয়? ফর গডস সেক তিস্তা, আর কথা বাড়িও না। কেন? সত্যি কথা বলছি বলে গায়ে খুব লাগছে না? সাথে আমি মেনে নিলাম সেদিন তুমি কনকের উপর রাগ করে, অভিমান করে আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছিলে, কিন্তু সেখানে তো ছোট মা ছিলেন, বাড়ির আর সবাই ছিলেন। তাহলে তারা কেন আমাকে এখানে থাকতে দিলেন তুমি বলো? কিসের জন্য? আমি আজকে এখানে পড়ে আছি, আমার জীবনটা একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। কেন হবে এটা আমার সাথে? বলো না, তুমি, তোমার বাড়ির সকলে, তোমরা কেন এভাবে আমাকে দূরে সরিয়ে রাখছো তোমাদের থেকে? এই প্রশ্নের উত্তর তো তোমার জানা উচিত তিস্তা। একটু ভেবে দেখো, উত্তরটা ঠিক পেয়ে যাবে। খুব ভালো, খুব ভালো কথা বলেছো মা, একদম ঠিক কথা বলেছো। তিস্তা আগে পরে অনেক কিছু ভেবে এসেছে, শুধু এটাই ভাবিনি যে জোর করে কখনো কারো আপন হওয়া যায় না। ঠিক বলেছো অভ্র। তাহলে তুমি নিশ্চয়ই এটাও জানো যে কোনো সম্পর্ককে চাইলেই মুছে ফেলা যায় না। অন্তত আমি আমার সম্পর্কগুলোকে রেসপেক্ট করি, আর সেই সম্পর্কগুলোকে তাদের প্রপার সম্মান দিয়ে প্রিজার্ভ করতে চাই। তাই ছোট মা, আমি যখন সাত্তকীর ওয়াইফ, আমি আমার আর সাত্তকীর সম্মানটাকে লিগাল করতে চাই। ওরে বাস, এ তো পুরো চেকমেট করে দিল লাস্টে এসে। মানে
কি বলতে চাইছো তুমি? এই কথাটা আমাকে যদি অন্য কেউ বলতো তাহলে হয়তো মেনে নিতাম, কিন্তু এটা ভাবতে পারছি না যে আপনি কথাটার মানে বুঝলেন না। শুনুন, সহজভাবে বলতে গেলে আমি আমার আর সাত্তকীর বিয়েটাকে রেজিস্টার করতে চাই।